আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে এত বড় অডিয়েন্সে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত হোস্ট জাহিদ হাসান বদকে, যিনি এত সুন্দর অডিয়েন্সে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত আপলাইন, আমার শ্রদ্ধেয় বড় ভাই বিলাসুদ্দিন ভাইকে, যার অ্যাক্টিং প্রমোশনের মাধ্যমে আজকে আমি এই স্টেজে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় মেন্টর, যার কথা না বললেই নয়, এতক্ষণ তিনি হোস্টে ছিলেন, কারবাস এসিবার সিনিয়র ম্যানেজার রাসেল নামের দশকে। আমি বসের জন্য একটি হাততালি কামনা করছি। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার এলিট গ্রুপের সম্মানিত ফাউন্ডার রওশন স্যারকে এবং শিমুল ম্যাডামকে, যাদের একটি পরিকল্পনায় আমরা এতগুলো লোক আজকে এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছি এবং একসাথে হতে পেরেছি। সেই সাথে সকল ম্যানেজারদেরকে আমি সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হান্নান সরকার, আমার হোমটাউন রংপুর। আমি বর্তমানে ঢাকায় রয়েছি। প্রবাসী কল্যাণ ব্যাংক এর প্রধান কার্যালয়ে বর্তমানে কর্মরত আছি। যদি আমি আমার পরিবারের আসার যাত্রাটার কথা আপনাদেরকে বলি, তাহলে বলতে হয় ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে জবের পাশাপাশি কিছু করবো মূলত। তাই পরিপ্রেক্ষিতে সবসময় অনলাইনে অনেক প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি, কিন্তু কোনোটা কি সঠিক মনে হয়নি। পরবর্তীতে আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই বিলাসুদ্দিন ভাই আমাকে একটু বললো যে তুমি এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তুমি একটু চাইলে সেটা দেখতে পারো। তারই ধারাবাহিকতায় আমি পরিবার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসে আসি এবং আমার শ্রদ্ধেয় মেন্টর রাসেল আহমেদ বসের সাথে বসি। আমি যখন বসলাম তখন তিনি তাদের মার্কেটিং প্ল্যানটা এত সুন্দর করে দিয়েছিল, যেটা দেখে মূলত মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি আবার নিজে থেকে স্টাডি করি এবং আপনাদের মতো এরকম একটা প্রোগ্রামে আসি। এসে ওই শেষের দিকে বসে থেকে প্রোগ্রামটা করি এবং সিদ্ধান্ত নেই আমি এখানে বিজনেস করবো। আলহামদুলিল্লাহ, সেই সিদ্ধান্ত আজকে আমি এখানে ওই শেষে বসেছিলাম, সেখান থেকে আজকে আপনাদের সামনে। জব হচ্ছে কি, সেটা আমরা যারা জব সার্কেলে আছি তারা কিন্তু সবাই জানি, খাঁচার বন্দি পাখির মতো। না চাইলে কিছু করতে পারি, না চাইলে কিছু বলতে পারি। স্যাররা যেটা বলে ওইটাই ঠিক। আমরা কেউ কিছু কিন্তু বলতে পারি না। যদি বলে যে এখানে বসো, বসতে হবে। সেখানে আপনার যদি কোনো জরুরি কাজও থাকে, তারপরে কিন্তু বসে থাকতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু পরিবারটা হচ্ছে কি, লাইফ একদম ফ্রি, কোনো প্যারা নাই, একদম ফ্রি, কোনো প্যারা নাই। আপনার যখন ইচ্ছা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারেন। সেই ধারাবাহিকতা আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে সুপারভাইজার র্যাঙ্ক অর্জন করেছি। আমার প্রথম টার্গেট হচ্ছে আমার যারা ডাউনলোড রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এখানে নিয়ে আসবো স্টেজে। একটু পর অবশ্য আরেকজন আসবে, আর বাকি যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ অতি দ্রুত আমি এখানে ইনশাল্লাহ নিয়ে আসবো। সুতরাং শুরু করার সময় যে সমস্যাগুলো হয়েছিল, অনেকে নেগেটিভ কথা বলেছিল, অনেকে বলেছিল যে ওখানে যাস না, ওখানে গেলে হয়তো এটা ভুয়া বা এটা হচ্ছে ফ্যাক। পরবর্তীতে আমরা যখন কোনো প্রশ্ন না পারি, গুগলে কিন্তু রিসার্চ করলে বলে দেয় গুগল যে এটা সঠিক। তখন যদি আমরা ওই অ্যান্সারটাকে কারেক্ট হিসেবে গণ্য করতে পারি, তাহলে গুগল যেখানে বলছে ইট ইজ রাইট প্ল্যাটফর্ম, সেখানে কেন আমি গ্রহণ করবো না? যেখানে গুগল বলছে এটা একটা প্রুফ কোম্পানি, যেখানে গুগল বলছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর আছে, যে প্রুভেড রয়েছে, প্রুভেন প্রোডাক্ট রয়েছে, গুগল যেখানে সাজেস্ট করতেছে সেখানে নির্দ্বিধায় আমাদের গ্রহণ করা উচিত। পরের থেকে যদি বলি, স্বপ্নগুলো অনেক রয়েছে, তবে আমি জব যখন করেছিলাম তখন মনে হচ্ছিল স্বপ্নগুলো বাধা দ্বারা
একটা লিমিটেড ছিল যে জব করবো, কোনো মধ্যে লাইফ স্টাইলটা চালাবো, হয়তো কোনো একটু সামথিং ক্যাশ পানি করবো আর কি, জাস্ট এটুকুই। কিন্তু ফরেভারে যখন এসেছি তখন স্বপ্নগুলো হয়েছে অনেক বড়। এখন নিজে নিজে ভাবি যে আগে হান্নান সরকার স্বপ্ন দেখেছিল ছোট, কিন্তু এখন স্বপ্ন দেখে বড় বড়, যেটা অনেকে ভাবতেও পারে না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো হালালভাবে পূরণ করব। আপনাদের অবশ্যই দোয়া আমার জন্য থাকবে এবং সেই সাথে